আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্লাইড, এটা ইংলিশ মজা থেকে নেওয়া। থ্যাংক ইউ রফিক স্যার এত সুন্দর ফ্রি ক্লাস দেওয়ার জন্য। সেখান থেকে এই স্ক্রিনশটটা নিয়েছি প্র্যাকটিস করার জন্য। চলুন আপনাদের সাথে প্র্যাকটিস করি। এক্সক্লামেটরি সেন্টেন্স মূলত বিস্ময় সূচক বাক্য। এটার স্ট্রাকচার আছে পাঁচ ধরনের স্ট্রাকচার রয়েছে। আমরা মূলত উপরের স্ট্রাকচারটা ব্যবহার করেই ছেড়ে দেই, কিন্তু না, রফিক স্যার আমাদের এই পাঁচটা স্ট্রাকচার শিখিয়েছেন খুব সুন্দর করে। চলুন সেগুলো প্র্যাকটিস করি। প্রথমটা হচ্ছে হুররা, আনন্দ প্রকাশ করতে; এলাচ, দুঃখ প্রকাশ করতে; ফাই, সি প্রকাশ করতে; হুশ, চুপ প্রকাশ করতে; সাবজেক্ট প্লাস এক্সটেনশন। চলুন আমরা প্রথম সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখে আসি। হুররা, হুররা, এরপরে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হুররা, উই ওন দ্য ম্যাচ, MATCH, ম্যাচ। লাস্টে কি থাকবে? ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার। প্রথমে এক্সক্লামেটরি সেন্টেন্স চিহ্ন দিয়ে প্রথমে শেষ করতে হবে, পরে সাবজেক্ট থাকবে, পরে ভার্ব থাকবে, পরে অবজেক্ট থাকবে। চলুন এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারে যাই। দ্বিতীয় স্ট্রাকচারে কি বলছে? হোয়াট প্লাস এ অথবা এন, তারপরে বাকি অংশ। চলুন এখানে এই হোয়াটটা কি হিসেবে ব্যবহার হবে আপনারা কি জানেন? এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। চলুন এটা দেখি আমরা। প্রথমে হট, এরপরে কি বলছে? এ অথবা এন। এখন যদি আমরা এ লিখি, হোয়াট এ নাইস ডগ ইট ইজ। এটা যদি আমরা ব্যাখ্যা করি, হোয়াট এ নাইস ডগ ইট ইজ, কতই না সুন্দর একটা কুকুর। তাই এক্সক্লেমেশন প্রকাশ করছে এখানে। হট কি? এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে কারণ এটা ভেরির পরিবর্তে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় স্ট্রাকচারে কি শিখলাম? হোয়াট প্লাস এ অথবা এন থাকবে, পরে বাকি অংশ থাকবে। হোয়াট এ নাইস ডগ ইট ইজ, কতই না সুন্দর একটা কুকুর। এরপরে আমরা তৃতীয় স্ট্রাকচারে যাব। তৃতীয় স্ট্রাকচারে হাউ প্লাস অ্যাডজেক্টিভ। এটা কিভাবে? চলুন একটু ব্যাখ্যা করি, উদাহরণ দেখি।
প্রথমে বসবে হাউ, এরপরে কি অ্যাডজেক্টিভ, হাউ বিউটি, বিউটি ফুল, GIRL গার্ল, বিউটিফুল গার্ল শি ইজ। তাহলে এটা কি হবে, প্রথমে হাউ প্লাস অ্যাডজেক্টিভ বসবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন। আমরা আরেকটি রুলসে জানি যে যখন এর পরে একটা অ্যাডজেক্টিভ বসে তারপরে একটা কি নাউন বসে, ঠিক আছে। কারণ হাউ বিউটিফুল গার্ল ইজ শি, এখানে যদি আমরা এস ধরতাম, যেমন হাউ বিউটিফুল গার্লস দে আর হয়তো যখন আমরা হাউ বিউটিফুল গার্লস বলতাম, প্লুরাল হইলে এরপরে প্লুরাল হবে, সবগুলো পুরো প্লুরাল হবে, ঠিক আছে। চলুন আমরা চতুর্থ স্ট্রাকচারে যাই। চতুর্থ স্ট্রাকচারে কি বলছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ বলছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ। এটা কিভাবে করতে পারি, চলুন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব শি ইজ, সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ওয়ারিড, পরে এক্সক্লামেশন চিহ্ন, শি সাবজেক্ট ভার্ব সো অ্যাডজেক্টিভ। বলে সে খুবই চিন্তিত, একটা কি বিস্ময়সূচক প্রকাশ করছে। তখন আমরা কি বুঝলাম, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো প্লাস থাকবে, অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে এক্সক্লামেশন সেন্টেন্সের একটা স্ট্রাকচার। এরকম আরও প্র্যাকটিস করতে পারি আমরা। চলুন আমরা এখন শেষ স্ট্রাকচারে যাই। শেষ স্ট্রাকচারে কি বলছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সার্চ, এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সার্চ প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সার্চ প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন সাবজেক্ট the dog
Subject plus verb. The dog is for a sass. S-U-C-S A adjective nice. Subject plus a verb plus sass plus a অথবা an plus noun. Adjective plus noun. The dog is sass is a nice animal. Exclamatory sentence. এটা কি? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাস প্লাস এ অথবা অ্যান প্লাস নাই অ্যাডজেক্টিভ রে একটা নাউন। প্রথমে সাবজেক্ট দ্য ডগ ইজ সাস, কুকুরটি এমনই একটি সুন্দর প্রাণী। কুকুর এমনই একটি সুন্দর প্রাণী প্রকাশ পাচ্ছে কি বিস্ময় একটি প্রকাশ পাচ্ছে কুকুর কতই না সুন্দর একটা এই ধরনেরই প্রাণী। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাস প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যানিমেলস প্লাস নাউন। তো অ্যানিমেলস আছে নাউন। সো subject plus verb plus as plus a অথবা an plus adjective plus noun. We have completed exclamatory sentence. There are 5 structures. So now I will keep this video. Thank you for watching. Thank you Rafik sir.